শিকলে বাঁধা হাতি। একদা এক বাচ্চা ছেলে তার বাবার কাছে বায়না ধরলো সে সার্কাস দেখতে যাবে। বাবা তাকে সার্কাস দেখাতে নিয়ে গেলেন। সার্কাস শুরুর আগে বাবা তার ছেলেকে সার্কাসের তাঁবুর বাইরে রাখা বিভিন্ন পশু পাখির খাঁচার সামনে নিয়ে ঘুরিয়ে পশু পাখি দেখাচ্ছিলেন। দেখতে দেখতে তারা হাতির সামনে চলে আসলো। তারা দেখতে পেল হাতিটি খাঁচায় বন্দি করে রাখার বদলে একটি চিকন শিকল পায়ে বাঁধা আছে, যেটি হাতি চাইলেই ছিঁড়ে পালিয়ে যেতে পারে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো হাতিটি সে চেষ্টাই করছে না। এটি দেখে ছেলে খুব অবাক হলো এবং তার বাবাকে এর কারণ জিজ্ঞাসা করলো। বাবা হাতির মাহুতকে ডেকে এর কারণ জিজ্ঞাসা করলেন। হাতির মাহুত উত্তর দিল, যখন এই হাতিগুলো অনেক ছোট ছিল তখন আমরা তাদের এই সাইজের শিকল দিয়েই বেঁধে রাখতাম। সে সময় তারা তা ছেঁড়ার অনেক চেষ্টা করত এবং ব্যর্থ হতো। সে বয়সে এই শিকল তাদের আটকে রাখার জন্য যথেষ্ট ছিল। আজ এই অবস্থায় যখন তারা বড় হতে থাকে, তারা বিশ্বাস করে নেয় যে এই শিকল ছেঁড়া কখনোই সম্ভব নয়। তাই এখন তারা এই শিকলের চেয়ে অনেক বেশি শক্তিশালী হলেও তাদের বিশ্বাস এর কাছে তারা বাধা পড়ে আছে এবং তা ছিঁড়তে চেষ্টা করে না। গল্পটি থেকে আমরা যেটা শিক্ষা পাই, সফল হওয়ার ক্ষেত্রে প্রথম ধাপ হলো এটি মনে প্রাণে বিশ্বাস করা যে আপনি সফল হবেন। বাধা যতই আটকে রাখতে চেষ্টা করুক, সফলতার বিশ্বাস মনে নিয়ে নিজের চেষ্টা চালিয়ে যেতে হবে। দ্বিতীয় গল্প। জ্ঞানীর দেওয়া সমস্যার সমাধান। একজন জ্ঞানী ব্যক্তি তার আস্তানায় ধ্যানমগ্ন থাকতেন এবং বিকেলের সময় তিনি বিভিন্ন মানুষের সমস্যার কথা শুনে তাদের বিভিন্ন উপদেশ দিতেন এবং সমস্যা সমাধানের উপায় বলে দিতেন। কিছু লোক সমাধান জানার পরও প্রায় একই সমস্যা নিয়ে তার কাছে বারংবার আসতে শুরু করলো, এসে কান্নাকাটি করত। একদিন জ্ঞানী ব্যক্তিটি তাদের একটি কৌতুক বললেন। উপস্থিত সবাই অট্র হাসিতে ফেটে পড়ল। কয়েক মিনিট পর আবার সেই একই কৌতুক বললেন। এবার অল্প কিছু লোক হাসলো। যখন তিনি একটু পর তৃতীয়বারও একই কৌতুক বললেন, কেউ হাসলো না। তখন তিনি বলেন, তোমরা একই কৌতুকে বারবার হাসতে পারো না, তবে একই সমস্যায় বারবার কেন কাঁদো? গল্পের অনুপ্রেরণামূলক শিক্ষা: দুশ্চিন্তা, হায় হুতাশ করা শুধুমাত্র শক্তি এবং সময় অপচয়। এটি কখনো সমস্যার সমাধান করতে পারে না।